করলা এমন একটা জিনিস যেটা দেখলে সবাই ভয় পায়, খেতে চায় না। তো এটা কিন্তু ভিটামিন সি, যেহেতু সবুজ, এই সবজিটা কিন্তু আমাদের ঘরে সবাই খায়। কারণ আমাদের ঘরে আমার আম্মু যেভাবে রান্না করে এটা কখনোই তিতা লাগে না। তো অনেকদিন পরে আমাদের ঘরে করলা আনা হয়েছে, আজকে ভাজি করা হবে আলু দিয়ে। এটার সাথে কিন্তু চিংড়ি মাছ দিলে আরো বেশি মজা হয়। যেহেতু আজকে আমাদের বাসায় চিংড়ি মাছ নেই, সেহেতু দেব না, শুধু করলা আলু দিয়ে ভাজি করব। এদিকে আমার আম্মু করলাগুলো এক এক করে কুচি কুচি করে কেটে নিয়েছিল। আর আমরা কিন্তু করলার বিচিগুলো নেই না, এগুলো কুচি কুচি করে কেটে আবার আলাদাভাবে বেছে বেছে ফেলে দেই, কারণ করলার বিচি ভালো লাগে না। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এরপর পেঁয়াজ দিব। পেঁয়াজ মরিচ কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন এটা ভাজা হতে থাকবে। তো আজকে আমি করলা ভাজি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর টকটকে করলা। এগুলা তো আমি আলু এবং করলাগুলো কুচি করে রেখেছি এখানে, এগুলো ভাজির জন্য নিয়েছি। আর এইদিকে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এই তো পেঁয়াজটা ভাজি হচ্ছে। এখানে কিন্তু আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো কিছুই দেব না। কাঁচামরিচ, পেঁয়াজ এবং লবণের মাধ্যমে করলা ভাজিটা করব। তো করলাগুলো এখানে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে হতে থাকবে। তো এই তো দেখতে পাচ্ছেন ভাজি প্রায় হয়ে যাচ্ছে। এখন একটু ভাজা ভাজা করে নেব। করলা ভাজিটা কিন্তু তেল একটু বেশি লাগে আর পেস্টটা একটু বেশি লাগে। আমাদের ভাজিটা কিন্তু মানে তিতা হয় না, আমরা একটু তেল আর পেস্টটা একটু বেশি দেই। অনেকে তো করলা ভাজি তিতার ভয়ে খেতেই চায় না, কিন্তু আমাদের ঘরে সবাই খায়, কারণ তেমন একটা তিতা হয় না। তো আরেকটু ভাজা ভাজা করে এরপর উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার করলা ভাজি করা শেষ। আপনারা কার কার বাসায় করলা ভাজি করলে তিতা লাগে না? আমি আবারও বলছি, আমার বাসায় কিন্তু করলা ভাজি যখনই করুক কোনো তিতা লাগে না। আরও আমার কাছে খেতে ভালো লাগে, গরম ভাত দিয়ে, পান্তা ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো এই হচ্ছে আমার ভাজির ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।